আজকের গল্পটা ভারতের এক দূর সীমান্তের প্রায় ৩০ বছরের পুরনো এক কিংবদন্তি নিয়ে। এটাই সেই কুখ্যাত কালো বালির মরুভূমি। লোকে বলে এখানে দিনের আলো পৌঁছাতে ভয় পায়। এই মরুভূমি থেকে রাতে একটা রহস্যময় ডাক ভেসে আসে, যা পথিকদের চিরতরে টেনে নেয়। স্থানীয়রা একে বলে সর্বনাশা ডাক। তাদের বিশ্বাস এখানে রাত কাটানো মানেই নিশ্চিত বিপদ। কিন্তু এই রহস্যই টেনে আনে আর্যকে, এক তরুণ তদন্তকারী যে অভিযানে আর যুক্তিতে বিশ্বাসী। আর্য এসব গল্প বিশ্বাস করত না। তার উদ্দেশ্য ছিল একটাই, এই রহস্যের পর্দা ফাঁস করা। কিন্তু এক রাতে সেই ডাকটা ফিসফিস করে ওর নাম ধরে ডাকল, এমন একটা নাম যা ওখানে কেউ জানত না। ভয় পেলেও আর্য ছিল জেদি। ঠিক রাত 12:17 সে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কালো বালিতে পা রাখতেই আর্য বুঝল জায়গাটা মোটেই স্বাভাবিক নয়, এক অশুভ শক্তিতে ভরা। বেশ কিছুটা পথ হাঁটার পর সে যা দেখল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। বালির নিচ থেকে উঠে এসেছে একটা গোটা প্রাচীন শহর, কিন্তু একদম শুনশান, কোথাও প্রাণের চিহ্ন নেই। আর সেই নিস্তব্ধতা ভেঙে সামনে এসে দাঁড়ালো এক ছায়ামূর্তি, মানুষের মতো দেখতে, কিন্তু চোখ নেই। ছায়ামূর্তিটা এবার কথা বলল আর খুলে দিল শহরের অতীত আর মরুভূমির ভয়ঙ্কর এক অভিশাপের রহস্য। ছায়াটা জানালো ওরাও একসময় এই শহরেরই মানুষ ছিল, কিন্তু এক শক্তিকে ডাকতে গিয়ে ওদের আত্মা এখানেই আটকা পড়ে যায়। আর ওদের সবার আত্মা মিলেই তৈরি হয়েছে সেই ডাকটা, জীবিতদের জন্য পাতা এক ভয়ঙ্কর ফাঁদ। কিন্তু আর্যের প্রশ্ন ছিল একটাই, এত লোক থাকতে তাকেই কেন বেছে নেওয়া হলো? ছায়ার উত্তরটা ছিল সহজ কিন্তু ভয়ঙ্কর, কারণ এই মরুভূমি নিজেই আসলে ক্ষুধার্ত। আর ঠিক তখনই ফাঁদটা পাতা হল, মাটি কাঁপিয়ে হাজার হাজার ছায়া ওকে ঘিরে ধরল। ছায়াদের চিৎকারের মাঝে আর্য তার মায়ের তাবিজটা ছুল, আর সঙ্গে সঙ্গে একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল। ভোরে গ্রামবাসীরা ওকে খুঁজে পায়। শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু মরুভূমি নিজের চিহ্ন রেখে গিয়েছিল। জ্ঞান ফেরার পর ওর মুখ থেকে শুধু একটাই কথা শোনা গেছিল, এক হিমশীতল সতর্কবার্তা। কিংবদন্তি বলে আজও নাকি ঠিক রাত 12:17 সেই অদৃশ্য ডাকটা শোনা যায়।